ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। কেমন আছো সব তোমরা? আজকে কিন্তু আমি সন্ধ্যেটা আমার ছেলের উপরে ছেড়ে দিয়েছি, তাই ছেলে আজকে আমার মাশরুম রান্না করবে। ও কিন্তু নিজের উপকরণ যা যা দরকার হয় ও নিজে সব কিনে নিয়ে আসে, এমনকি নিজের হাতে তৈরি করে। ও রান্না করতে কিন্তু ভীষণ ভালোভাবে নিজে কিন্তু মাশরুম কিনে এনেছে। দেখো এই যে আমার ছেলে দেখো ঘেমে গেছে, আর রান্না করতে করতে ও লুকোচ্ছে মাঝে মাঝে। এই দেখো মশলা এখন কষছে নিজে, দেখো নিজে কিন্তু মশলা কিন্তু ও পেস্ট করলো মিক্সি জারে পেস্ট করে নিয়ে ও নিজে এখন মশলা বেশ কষে নিয়ে পেস্ট করেছে। এই দেখো এবারে মাশরুমটা গরম জলে একটু ধুয়ে নিচ্ছে, ধুয়ে নিয়ে নিজে কিন্তু রান্না করবে, তৈরি করবে, আমাকে কিন্তু সরিয়ে দেয়। দেখো কিন্তু গরম জল থেকে মাশরুমগুলো উঠিয়ে নিচ্ছে। ওর টেকনিকটাই কিন্তু আলাদা, আমরা ও নিজের আইডিয়াতে রান্নাগুলো করে থাকে। ও রান্নার কিন্তু অনেকে কিন্তু রান্না করতে পছন্দ করে, বাইরের থেকে এসে নিয়ে ও রান্না করতে শুরু করে। এখন এখানে যে নাজাগুলো থাকে, এই যে রুই মাছের নাজা, ওই নাজাগুলো খেতে খুব পছন্দ করে না। আমি এই জন্য এই নাজাগুলোকে কি করেছি, এই যে গরম জল দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে সেগুলোর থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখো ছাড়িয়ে আস্তে আস্তে কাঁটাগুলোকে বের করে নিয়েছি। বের করার পরে আমি এই যে এই মাংসগুলোকে রেখেছি, এর দেবো কড়াইয়ে তেল দিয়ে সেগুলোকে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একে আর না আগে আমি কিন্তু আলুটা কুচি কুচি করে ডুমো করে কেটে নেব। ডুমো করে কেটে নিয়ে তারপর তাতে তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ঝুরি ভাজা করব। এই মাছের ঝুরি ভাজা একে বলা হয়। আর একটু মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে যেগুলো বড় বড় আছে এগুলো এমনি করে আর একটু ছোট ছোট করে নেব। তবে ট্রাই করো, দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আমি তাই করব। এটা আগের থেকে আলাদা করে রেখে দিয়েছি। এই দেখো মাশরুমগুলো কেটে রেখেছে, অর্ধেক করে পুরোটা কাটলো। নিজের আইডিয়াতে নিজে করে যাচ্ছে, আমাকে কিন্তু কিচ্ছু করতে দেয় না। দেখো এখানে কিন্তু মাশরুমগুলো দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ রসুন বাটার আরো কি মিক্স করেছে, ও নিজের মতন করে করছে, তো তাই আমি দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে তোমাদেরকে শেয়ার করছি। এর সঙ্গে এখন আরো কি ওর প্রয়োজন হবে সবকিছুই দিয়ে দেবে। দেখো আমার কিন্তু গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তাই তোমাদেরকে এটাও শেয়ার করছি। টগর ফুল দেখো কি সুন্দর, এই দেখো অনেক কুড়ি হয়েছে গাছে। এই ছোট্ট একটা গাছে এত ফুল ফুটেছে। আমি আরো অনেক ফুল ফুটেছিল, সেগুলোকে আমি ঠাকুরের কাজেও দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। দেখো এর সঙ্গে কিন্তু দুধও লেগেছে। এই যে দুধ দেওয়া হয়ে গেছে। এই মাশরুমটার নাম হচ্ছে ক্রিমি বাটার মাশরুম, তাই এখানে বাটারও লেগেছে চিজও লেগেছে। এই যে চিজ দেখো, চিজ লেগেছে বাটার লেগেছে আর মিল্ক লেগেছে। সবকিছু মিশিয়ে ও ক্রিমি বাটার মাশরুম তৈরি করছে। এখনো ওর কমপ্লিট হয়নি, এখনো তৈরি করে যাচ্ছে। আমাকে তো সামনে রাখতে চাইছেই না, নিজের মতন করে যাচ্ছে। দেখো এখনো ওর কিন্তু শেষ হয়নি। বেশ সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, এমনকি ভালো স্মেলও বেরোচ্ছে। এরপরে আবার কি দিচ্ছে দেখো, অরিগানো দিচ্ছে। নিজের এনেছে কিন্তু নিজে সবকিছু এনে নিয়ে জোগাড় করে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছে। দারুণ গ্রেভিটা হয়েছে, যেমন গ্রেভি হয়েছে তেমনি স্মেল বেরোচ্ছে, দারুণ খেতেও লাগবে নিশ্চয়ই। দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে। তোমরা যদি সামনে থাকতে নিশ্চয়ই তোমরা তার স্মেলটাও পেয়ে যেতে, খেতেও দারুণ হবে। এবারে কসুরি মেথি হাত দিয়ে চটকে নিয়ে দিচ্ছে। কসুরি মেথিও দেখো ওর কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট প্লেটে সার্ভিং প্লেটে ঢেলে রেখেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।
পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে, এমনকি ব্লগে যা যা আমি দিচ্ছি তা সব তোমাদের কাছে চলে আসবে। আজকে এই পর্যন্ত।